অবশেষে মৃত্যুর কাছে হার মেনে শেষবারের মতন আয়ুষের হাতে কুসুমকে তুলে দিয়ে এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো কুসুমের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গুলি লাগা মাত্রই যখন কিনা কুসুমের বাবা শ্বাসকষ্ট হতে থাকে এবং কুসুমের বাবা যখন বারবার করে বলতে থাকে যে আমি হয়তো বা আর বাঁচবো না, আয়ুষ বাবা আমি মরার আগে শেষবারের মতন আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, আমার মেয়েটাকে একটু দেখো, আমার মেয়েটাকে কোনোরকম কোনো কষ্ট পেতে দিও না। ঠিক সেই মুহূর্তে এটা বলে যখন কিনা কুসুমের বাবা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তেই আয়ুষ বলতে থাকে যে কাকুমণি এক্ষুনি গাড়ি বের করে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে শঙ্কর কাকাকে। ঠিক সেই মুহূর্তে হসপিটালে নিয়ে ছোটামাত্র যখন কিনা ডক্টররা যত তাড়াতাড়ি সম্ভব ওটিতে নেয় শঙ্করকে এবং ওটিতে অপারেশন চলাকালীন যখন কিনা শঙ্কর শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং ডক্টররা বেরিয়ে আসা মাত্রই হসপিটালে যখন কিনা আয়ুষ ঘিরে ধরে ডক্টরকে এবং বলতে থাকে যে কী ব্যাপার ডক্টর, কী হয়েছে, আপনি চুপ করে রয়েছেন কেন, আপনি মাথা নত করে দাঁড়িয়েছেন কেন, বলুন না ডক্টর, আমরা সকলে অপেক্ষা করছি, বেচারি মেয়েটা অপেক্ষা করছে, ওর বাবার কী হয়েছে সেটা শোনার জন্য, আপনি চুপ করে থাকলে কী করে চলবে, বলুন না ডক্টর। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আই এম সরি টু সে পেশেন্ট আর পৃথিবীতে বেঁচে নেই, উনি ওটি চলাকালীনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ঠিক সেই মুহূর্তে কথা শোনা মাত্রই কুসুম তখন কিনা কান্নায় ভেঙে পড়ে এবং আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম কান্নায় তুমি একদম ভেঙে পড়বে না, কিন্তু যেই বা যারা এই অঘটনটা ঘটিয়েছে তাদের কাউকে আমি ছাড়বো না। ঠিক সেই মুহূর্তে সেখানে যখন কিনা পুলিশ ইন্সপেক্টর চলে আসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ইন্সপেক্টর এই সমস্ত সহিংসতা যে করেছে তার পুনরায় আমি চাই যে সমস্ত যাচাই বাছাই হোক এবং যে করেছে যে বা যারা জড়িত আছে তাদের সমস্ত লোকেদেরকে আপনি অ্যারেস্ট করবেন এবং আমার এই রিপোর্টের ইমিডিয়েট চাই, যত শীঘ্রই সম্ভব তাদেরকে ধরার ব্যবস্থা করুন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্সপেক্টর বলতে থাকে যে দেখুন এটা সম্পূর্ণরূপে একটা পূর্ব পরিকল্পিত, সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু এই গুলিটা যে করেছে সে হলো একটা ওয়েটার ছিল এবং তার পাশাপাশি সেই ওয়েটারটা ছদ্মবেশ ধারণ করে এসেছিল এবং তাকে চিহ্নিত করাটা এবার আপনাদের দায়িত্ব। এবং আমরা সেই সিসিটিভি ফুটেজে এই জিনিসটা লক্ষ্য করেছি, সে যখন কিনা আপনাদের অনুষ্ঠান চলাকালীন সেখানে উপস্থিত ছিল সে বারবার করে টার্গেট করেছিল সেই শঙ্করকে যে কিনা ইতিমধ্যে মারা গিয়েছে এবং তাকে টার্গেট করার পেছনে মূলত কারণটা কি সেটা আমাদের কারোরই জানা নেই। যদি আপনারা জানেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে এই সমস্ত কিছু অবশ্যই ওই দেবলীনা করিয়েছে, জেলে বসে ও কাউকে না কাউকে দিতে এই অঘটনটা ঘটিয়েছে, কারণ ও কোনোভাবেই চায় নাই যে তীরে এসে ওর প্ল্যানটা ফ্লপ হয়ে যাক এবং যেহেতু এই সমস্ত প্ল্যান ফ্লপ হওয়ার পেছনে কুসুমের হাত ছিল তার জন্য কুসুমের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ও কুসুমের বাবাকে মেরে ফেলে কুসুমের মাথার উপর থেকে সেই বাবার ছায়াটাও কেটে নেওয়ার চেষ্টা করেছে এবং এর জন্য ওই দেবলীনাকে আমি কোনো মতেই ক্ষমা করবো না। কিন্তু কুসুম তুমি ভাববে না, তোমার গোটা জীবনের দায়িত্ব আমি নেব। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আজ থেকে কুসুম তোমার সম্পূর্ণরূপে তোমার খারাপ ভালো সম্পূর্ণ সমস্ত কোনো কিছুর দায়িত্ব আমাদের এবং তোমার দায়িত্বে আমরা কোনো রকম কোনো ত্রুটি রাখবো না, তুমি একদম টেনশন করবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে কিন্তু আমার বাবার খুনিদেরকে তো আমি কোনো মতেই বাঁচতে দেবো না দেবীমা, সেটা যত যাই বলুন না কেন আমি নিজ হাতে তাদের বুক ঝাঁঝরা করে দেবো এবং আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি না নেওয়া পর্যন্ত আমি মরবো না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।